খুশি দেখছো? কই যাবে? দাদু বাড়ি, নানু বাড়ি? মানে এটা আমার জন্য আপুর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের ছুটিতে ঈদ করার জন্য শ্বশুরবাড়িতে যাব, তো ব্যাগপত্র গোছানো হবে, সব কিছু এখানে রাখছি যেন মনে থাকে, কোনো কিছু যেন ছাড়া না পড়ে। তো কয়দিন হলোই এরকম করে এই জায়গাটাতে রাখতেছি। তো এই কয়টা হলো আমার ড্রেস, এগুলো হলো আমার বড় স্যারের ড্রেস, এই কয়টা এই যে এগুলো হলো গিফটের জিনিস। আল্লাহ করতেছি কোনো কিছু যেন ছাড়া না পড়ে। আর এগুলো আমার ছোট স্যারের জিনিস। তো অনেক কিছু নিতে হয় যেহেতু বাবু নিয়ে যাইতে গেলে। তো এখনও অনেক জিনিস বাকি, কিছু ওষুধপত্রও নিতে হবে, বলা যায় না, ছোট বাচ্চা। তো কয়দিন হলো আবহাওয়া আবার একটু অন্যরকম, মানে ঠান্ডা ঠান্ডাও মনে হচ্ছে। তো হঠাৎ করে যে আবার যদি ঠান্ডা পাই তখন আবার বিপদে পড়বো। তো ওর ঠান্ডার এই কয়টা পোশাকই বাইরে বের করা ছিল, তো এই কয়টাই নিয়ে নিলাম। আর এখানে গরমের ঈদের যে ড্রেসগুলো সেগুলো এক জায়গায় করে এইভাবে রেখে দিয়েছিলাম যেন ছাড়া না পড়ে। তো সেগুলো এখানে, আর এই যে ওয়েট টিস্যু, তো এরকম আরও অনেক কিছুই বাকি আছে। তবে যতটুকু পারছি একসাথে এরকম করে সাজাইছি, এগুলো লাগেজে নিব এখন। আর এইবার যেহেতু আমাদের মেম্বার বেশি, কাপড় চোপড়ও বেশি, তো বড় লাগেজ নিব ভাবছি। ছোট লাগেজটাই মনে হয় না আর হবে, তো একটা লাগেজই নিব। লাগেজ তো গুছায় ফেললাম, বাট লাগেজে আর দেখি ধরতেছে না। মানে এখনও বাবুর রেগুলার ইউজের অনেক কিছু বাকি আছে, এই তো ওয়েট টিস্যু বাকি আছে। তো জানি না কি হবে, তবে এই একটা লাগেজে নেওয়ার ট্রাই করব। কাঁথাও নেওয়া হয় নাই, তো আরও এরকম অনেক কিছু বাকি আছে আমাদের। আসার সময় আবার ফাঁকা হবে, কারণ এই যে এই পার্টটা পুরোটা শুধু গিফটের জিনিসই আছে। ইফতারটা হয়তো বা আজকে বাসের ভিতরে হবে, মানে সেটা হলো বাস আসার উপর ডিপেন্ড করবে। তো যার কারণে সকালবেলা সময় পাবো না। গতকালকে আমি পেঁয়াজ মরিচ কেটে ডিপে রেখে দিয়েছিলাম, এখন পানি দিলাম। এটা হলো সাদা খিচুড়ি করব। তো ডালটাও শেষ রাতে ভিজিয়ে রাখছিলাম, সকালবেলা উঠে একটু একটু করে সময় করে এটা ক্লিন করলাম, এটা ক্লিন করলাম, আর এগুলো পানি দিয়ে রাখলাম। ছেলেকে ঘুমায় দিলাম গোসল শেষ করে। তো এখন একটু রান্না বান্না শুরু করব। রান্নাটা উঠে দিছি, মাত্র পেঁয়াজ ভাজতে নিছি, আর ছাড় উঠে গেছে, তো ওকে কোলে নিয়ে এখন রান্নাটা করতেছি। রান্না প্রায় কমপ্লিট। তো লবণ ঝাল আন্দাজি দিয়েছি, আল্লাহ ভরসা, যেহেতু রোজা থেকে করা, দেখা যাক কি হয়। এখানে হলো পেঁয়াজুর ডাল একটু ছিল, তো ভাবলাম সেটাও পেঁয়াজু করে নেই। এই তো আমাদের ইফতার রেডি, বাবা রেডি, আমিও রেডি, আম্মুও রেডি। কই যাবে? উলে উলে হাসি খুশি দেখছো? কই যাবে? দাদু বাড়ি, নানু বাড়ি? আল্লাহ তাআলার নাম নিয়ে তো আমরা বেরিয়ে পড়লাম। বাই বাই টাঙ্গাইল, ইনশাল্লাহ ঈদের পরে আবার দেখা হবে। ওয়াও, বাড়িটা রং করছে, সুন্দর লাগতেছে, হোয়াইট কালার। আর আজকে আবার একটু গরম। আমি তো ঠান্ডা ঠান্ডা ভাব জন্য বাবুর শীতের কাপড়ে নিলাম, বাট আজকে আবার বেশ ভালো রোদ। আমরা রিক্সায় উঠে পড়লাম, যেহেতু বড় লাগেজ। আর যেখানে বেতের ব্যাগটা, তো আমার হাজব্যান্ড হলে সামনে বসলো। টাঙ্গাইলে আবার এই সিস্টেমটা ভালো লাগে। আমরা রাবনা বাইপাস যাত্রী ছাউনিতেও ওয়েট করতেছি। আমাদের বাস বেশিক্ষণ লাগবে না, প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। ওই তো আমাদের বাস চলে আসছে। সময় হলো 5:22। তো আলহামদুলিল্লাহ বাস লেট করে নাই, ঠিক টাইমে চলে আসছে। এখন আল্লাহ আল্লাহ করে ছেলে কোনো প্রবলেম না করলেই হলো। একটু টেনশনে আছে যেহেতু ওটা ওর ফার্স্ট লং বাস জার্নি। ইফতারির জন্য একটু বিরতি দিছে, বাসের সব যাত্রী নেমে গেছে, আমরা লাস্টে নামলাম। এটা হলো ফুড সিটি হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, মানে ইফতারের সময়ও হয়েছে, যার কারণে বিরতিটা এখানেই দিল। মনে হয় ফুড ভিলেজে থামবে না। এই যে বাস, অনেক বাস এখানে থামছে। ফুড ভিলেজে যেহেতু থামবে না, এখন বুঝতেছি না এখানকার দই কেমন হবে। দই নেওয়া হচ্ছে, দেখা যাক কেমন হয়, যেহেতু কিছু করার নাই আর কি, উপায় নেই। এইটা এইটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ছাত্রী মহোদয়গণ, ইফতারের সময় হয়েছে, আপনারা
যাত্রা বিরতি শেষ, আমরা বগুড়া শহরে প্রবেশ করছি অনেকক্ষণ আগে, কিন্তু এটা হলো মহাস্থান বাজার। এই তো মহাস্থান মানে বাজারের উপরে যে ফ্লাইওভারটা সেটা থেকে নামলাম। রাস্তায় আলহামদুলিল্লাহ কোনো জ্যাম পাই নাই এখন পর্যন্ত। এখন ফাঁসিতলা বাজার ক্রস করতেছি, আর বেশিক্ষণ সময় লাগবে না ইনশাল্লাহ। গোবিন্দগঞ্জ ক্রস করতেছি এখন। আমরা চলে আসছি, এখন বাস থেকে নামবো। আলহামদুলিল্লাহ ভালোভাবে রিচ করেছি আমরা, রাস্তায় কোনো জ্যাম ছিল না। ছেলে একটু প্রবলেম করেছে, তবে বেশি প্রবলেম করে নাই। তো ভালোভাবেই আল্লাহ রহমতে পৌঁছায় গিয়েছি। এসে দেখি তার বোনেরা এই তো তার জন্য আবার একটু ঘর সাজিয়ে রেখেছে, যেহেতু সে আসলো 5 মাস পর। সোয়াদ আসার গিফট হচ্ছে। ওরে বাবা, এটা আপনার। ওরে কত গিফট! আল্লাহ, এটা হলো আমাদের অ্যানিভার্সারি। র‍্যাপিং করলেন তো বাবা? আন্টির তরফ থেকে আপনাদের অ্যানিভার্সারি গিফট। তো আন্টির তরফ থেকে বলতে আন্টির জন্য, মানে এটা আমার জন্য আপুর পক্ষ থেকে। ওকে, অ্যানিভার্সারি গিফট। আল্লাহ, আসতে না আসতে কত গিফট। এবার হলো দাদির পক্ষ থেকে গিফট। দেখি তো টানতেছে। দুই হাতে দুই গিফট করলেন। আচ্ছা, দাদির গিফট আগে প্রথমে ওপেন হোক। ওয়াও, না সুন্দর হয়েছে না? ঠিকই আছে, একদম ছোট গ্লাসের থেকে এটাই ভালো। না না না, ঠিকই আছে, ঠিক আছে। না, প্লেট একদম ছোট না বড় না, ঠিক আছে না? সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। না, এটা গেস করতে পারলাম না। দেখি, ওপেন করো না, তোমরা ওপেন করো। আচ্ছা, এটা হলো আমাদের অ্যানিভার্সারি গিফট। এটা হলো ইয়ার পক্ষ থেকে, সুমাইয়ার পক্ষ থেকে। গেস করতে বলছিল, কিন্তু গেস করতে পারি নাই। আল্লাহ, ভয় লাগে। চামচ মনে হচ্ছে, চামচ টাইপ সেট না? আচ্ছা, না 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 নাই, তবে মনে হচ্ছে যে গায়ে যেটা দেখতেছি এটা মনে হচ্ছে। আচ্ছা, দেখি। বিসমিল্লাহ। ওয়াও ওয়াও, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, কিউট জিনিস, সুন্দর। কাটা চামচ, সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা, আবার সুন্দর করে গিফট র্যাপিংও করে। ও, সবই বাণিজ্য মেলা গিফট। আচ্ছা, সমস্যা নাই, হলো। হ্যাঁ, এটা দুইজনেরই তো। হ্যাঁ, দুইজনেরই আলাদা আলাদা করে দিয়ে আর কি আছে। পার্স, এটা দেখে একটু বুঝতে পারছিলাম এটা একটা পার্স। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বের করি, বের করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এগুলো ভিতরে কাগজ না, চেম্বারটা বড় আছে। হ্যাঁ হ্যাঁ, স্পেস আছে। এখন হলো সোয়াদের গিফট আনবক্সিং হচ্ছে, সেটা হলো রুকায়া খুলতেছে। আমি একটু হেল্প করি। খুলে গেছে মা, ভিতরে আবার একটা ব্যাগ। কোনো পুতুল দিয়েও খেলার বয়স হয়নি ওর, এখন হয়েছে সামনে যা পাবে ছোটখাটো জিনিস সব শুধু মুখে দেয়া। বলি বাবা, কি কিউট একটা বিল্লু, সুন্দর। এটা সোয়াদের আর একটা গিফট। আচ্ছা, এটাতে ঝুনঝুনি টাইপ কিছু মনে হচ্ছে, সোয়াদের খেলনা। হ্যাঁ, ও আর কি গিফট পাবে এখন, ওর বয়সে এখন এগুলো খেলাধুলা করার, খেলনা গিফট পাওয়া। ওয়াও, সুন্দর আছে।